ভিপি নূরের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল। যদিও ভিপি নূরের এই মুহূর্তে সবচেয়ে বড় বন্ধু বিএনপি, সেই বিএনপি কেন একদম বিক্ষোভ মিছিল শুরু করেছে ভিপি নূরের বিরুদ্ধে? গতকালকের একটা খবর দেখলাম, রামদা নিয়ে ভিপি নূরের উপরে আক্রমণের চেষ্টা। পটুয়াখালীর গলাচিপায় গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। বৃহস্পতিবার বিকেলে শহরের সাব রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকা থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পৌরমঞ্চ চত্বরে এসে শেষ হয়। এর আগে বুধবার গলাচিপা অফিসার্স ক্লাবে ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তার বক্তব্যের একাংশে বলেন, ছাত্র অধিকার পরিষদের জন্ম না হলে ২৪-এর গণ অভ্যুত্থান হতো না। ওই বক্তব্যে তিনি আরো বলেন, গলাচিপা বন্যাতলী সড়কের কাজ বিএনপির ঠিকাদার কাজ না করে ফেলে রেখেছে, যার কারণে মানুষের চলাচলে ভোগান্তির সৃষ্টি হয়েছে। মিছিলটি গলাচিপা উপজেলা ভূমি অফিসের সামনে গেলে অপর পাশ থেকে নুরুল হক নূরের নেতাকর্মীরা হোন্ডা নিয়ে আসে। দুই গ্রুপ মুখোমুখি হলেও পরে তারা দুদিকে চলে যায়। নূরের এ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল পরবর্তী পৌর চত্বরে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন খান, আব্দুল সালাম মৃধা ও সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমান শাহীন বক্তব্য রাখেন। বক্তারা বলেন, উল্লেখিত সড়কটি বিএনপির কোনো ঠিকাদার করেনি, বরং পতিত স্বৈরা শাসকের একজন ঘনিষ্ঠ ঠিকাদার কাজটি না করে ফেলে রেখেছে। এই দায় ভার বিএনপি নেবে না। গণ অধিকারের প্রধান নুরুল হক নূর আমাদের দলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এতে স্থানীয় সাধারণ নেতাকর্মীরা ক্ষোভে ফুঁসে উঠেছে। বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ভিপি মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ মাসুম বিল্লাহ সহ আরও অনেকেই।